র্যাবের মিডিয়া সেন্টারে একটা 2 ফিট বাই 3 ফিট ছোট একটা কামরা এইখানে আমাকে রাখা হয়েছিল। এখানে র্যাবের ডিজি আমার মাথায় অনেকগুলো ঘুষি মারতে থাকে। আমাকে বলছিল, তারেক তুমি কেমন আছো? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে জিদ করে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছিস, তাই না? এই বলে এলো পাথারি ঘুষি মারতে শুরু করলো। এরপর থেকে আমার কারো যেন কেন নাম মনে থাকে না। হ্যাঁ, দেখতেছি চেহারা দেখছি ভাইকে অনেক চিনি না হলেও 100 বার দেখা হয়েছে, 100 বার নাম জিজ্ঞাসা, আমি জানি না আমার নাম। শুধু এখানে আলামিনের নামটা মনে আছে, তার পাশে অনেকবার কথা হয়েছে ভাইয়ের সাথে, কারোর নাম মনে নাই। গণ অধিকার পরিষদের একটা অংশ ছিলাম। আমরা এই ইতিহাসকে অস্বীকার করতে পারি না, কারণ আমাদের দীর্ঘ লড়াইয়ের একটা অংশ ছিল এই পদযাত্রা। আপনারা সকল গণমাধ্যমের ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, ইউটিউবার ভাইরা আছেন, আজকে সবার কাছে অনুরোধ করব যে আমরা অনেকেই স্বৈরাচার সরকারের বন্ধু হয়েছিলাম, আবার অনেকে খুব কষ্ট করেছি দেশের জন্য। একটা দেশের জন্য নিউজ করে আপনারা অনেক হয়রানির শিকার হয়েছে, আবার মাঠ পর্যায়ে একটা সংবাদ সংগ্রহ করেছে, আপনারা গিয়ে নিয়ে গেছেন কষ্ট করে, কিন্তু যাওয়ার পরে আপনার হাউস আপনাকে নিউজ করতে দেয়নি অনেক সময়। এরকম অনেক ধরনের অভিজ্ঞতা, অনেক কষ্টের কথা আছে। তো ফ্যাসিবাদ পতনে আমার মনে আছে যে একজন সাংবাদিক ভাই, আমি আজকেও নাম বলবো না, আমাকে অনুমতি দেয়নি, আমার এই লড়াইয়ের অনেকগুলো ভিডিও নিজে হাতে করা ছিল। এখানে সজল মাহমুদ আছে, নামা আছে, মাফি আছে, তো ওরাও মাঝে মাঝে ভিডিও করে আমাকে হেল্প করে। আমরা আমাদের র ফুটেজটা আমরা অনেক সময় দিয়েছি, অনেক গণমাধ্যমে এসেছে। একটা বন্ধুত্ব ছিল সব সময় লড়াইয়ের সময়টাতে। তো আমরা বেসিক্যালি আমজনতার দল, এই সংগঠনটা অনেকটা ইসলামপন্থী টাইপের, আমরা কথাবার্তা বেশি বলি, আপনারা খেয়াল করছেন। তারপরে জাতীয়তাবাদী চিন্তা ধারণা, এই বিষয়গুলো আমাদের মধ্যে দিয়ে বেশি উঠে আসে। তো এরকম হওয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমের শত্রুতার শিকারও হয়েছি। আমরা জানি না কেন হয়েছি। আমাদের পুরো 1.5 বছরের প্রোগ্রাম ছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম। এমন অনেক সবার কাছে আমাদের প্রোগ্রামগুলো দিতাম। অনেক বড় ভাই এখানে চেষ্টা করতেন, আমাদের খুবই সহযোগিতা করতেন। সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমার সামনে এখানে কিছু আমাদের সমবয়সী ভাইরা আছেন যারা ইউটিউবে চলেন। আল্লাহ তারা এত সাহস নিয়ে কিছু কিছু কাজ করেছেন যেটা অনেক গণমাধ্যমের সাহস হয়নি। তো আমাদের এই গণ অভ্যুত্থানে সেই ঝুঁকিপূর্ণ ফুটেজগুলো, ঝুঁকিপূর্ণ ভিডিওগুলো দেশের জন্য অনেক উপকারে আসছে। তো যে দিক থেকে অবদান রাখি তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা রাজনীতিতে ছোট্ট একটা স্টার্ট আপ, একবারে শিশুর মতো। আমরা অনেক কিছু এখনো গুছিয়ে বলতে জানি না, অনেক কিছু কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানি না। আমরা শিখছি। চলার পথে কোনো ভুল ভ্রান্তি আমাদের যদি হয়, আমাদের গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আমাদের ভুলগুলো আপনারা তুলে ধরবেন, এবং আমাদের পক্ষ থেকে কখনো আপনাদের অনুরোধ করবো না যে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ আপনারা ডিলিট করবেন, কোনো সময় না। আমরা যদি কোনো ভুল করি, আমরা যদি কোনো ইসলাম বিদ্বেষী কিছু করি তাহলে তুলে ধরবেন, আমরা যদি হিন্দু বিদ্বেষী কিছু করি তুলে ধরবেন, আমরা যদি রাষ্ট্রের কোনো গোত্রের জন্য ক্ষতিকারক কিছু করি এর তুলে ধরবেন যে আপনারা এই রাষ্ট্রের জন্য আপনারা এটা সংশোধন করেন। তো এই আর কি, আমি অনুরোধ করব আমাদের গণমাধ্যমের ভাইদের, আপনারা আপনাদের মতামত রাখবেন বিভিন্ন বিষয়ে। আমি সবাইকে চিনি না, কেন চিনি না তার একটা কারণ বলি। এইখানে সব মিলিয়ে আমি 5 জন সাংবাদিক ভাইয়ের নাম বলতে পারবো না। এটা আমি 5 আগস্টের আগে বলতে পারতাম, 5 আগস্টের পরে বলতে পারি না, কারণ র্যাবের মিডিয়া সেন্টারে একটা 2 ফিট বাই 3 ফিট ছোট একটা কামরা আছে। এগুলা একটা আপনার হলো কয়েদি রাখার জন্য। এইখানে আমাকে রাখা হয়েছিল 2 ফিট বাই 3 ফিট জায়গার মধ্যে। ঘুমানো যায়, বলেন রেস্ট করা যায়? 2 ফিট বাই 3 ফিট, আমি 5 ফিট 6 ইঞ্চি। ওইখানে র্যাবের ডিজি আমাকে
আমার মাথায় অনেকগুলো ঘুষি মারতে থাকে। আমাকে বলছিল, তারেক তুমি কেমন আছো? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক খারাপ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম, তারপরে বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন উনি জিদ করে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছিস, তাই না? এই বলে এলো পাথারি ঘুষি মারতে শুরু করলো। আমার একটা মুখে মারছে, আমার দাঁত দিয়ে ওনার হাতে লেগে একটু ছিলে যায়। ওনার হাত কেমন ছিলে গেল, এই জন্য আরো ক্ষিপ্ত হয়ে আমার মাথাটা দেয়ালে মারতেছে মারতেছে মারতেছে। এক সময় আমি তখন আমি এর পরবর্তীতে কি আমি জানি না, ঠিক আছে? আমি এরপর থেকে আমার কারো যেন কেন নাম মনে থাকে না। হ্যাঁ, দেখতেছি আছে চেহারা, দেখতেছি ভাইকে অনেক চিনি অনেক চিনি অনেক চিনি, না হলেও 100 বার দেখা হয়েছে, 100 বার নাম জিজ্ঞাসা, আমি জানি না আমার নাম। শুধু এখানে আলামিনের নামটা মনে আছে, তার পাশে কে অনেকবার কথা হয়েছে ভাইয়ের সাথে, কারোর নাম মনে নাই। তো নাম অ্যাড্রেস করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।